আয়। এতগুলো কাপড় এখানে আমি রাখছি, কেন? ময়লা হয়ে গেছে, পরিষ্কার করা লাগবো। সবগুলো? এই সবগুলো তো আপনি পরানো না, যে ওইগুলো তো আপনি ফালাই দিছিলেন না? এই পরি নাই, পড়মু। ফালাই দিছি কি হয়েছে? আমার ইচ্ছা, আমার মন চাইছে এগুলো আবার পড়মু। কারণ নতুনের হইলো 9 গুণ, পুরানের হইলো 18 গুণ। মানছি কি কয়? হ্যাঁ, পুরান চাল ভাতে বারে কয় না? কাপড়গুলো দেওয়ার ব্যবস্থা কর। জি, আমি বুয়াকে বলে দিচ্ছি। এই কই যাস? বুয়ার কাজ বুয়া করবো, তোর কাজ তুই করবি। 6টার পরে তো এই বাড়িতে বুয়া এলাও না, এগুলো তুই ধুবি। আমি হ্যাঁ, এতগুলো কাপড় ধুইলে আমি বাঁচবো? আমি তো বাঁচবো না, আমি তো মারা যাবো। আরে কোনোদিন শুনছস নাকি কোনো জায়গায় লেখা আছে যে কাপড় ধুইতে ধুইতে কোনো মানুষ মারা গেছে? এটা তো বিরল ঘটনা হইব, এটা ইতিহাস হয়ে যাইব। মনে কর তুই যদি কাপড় ধুইতে ধুইতে মারা যাস, এটা গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে লেখা থাকবে। আর একবার যদি গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে লেখা থাকে তোর নাম, স্বামী হিসেবে তো আমি গর্ববোধ করবো। সারা দেশের মানুষ আমার বাহবা দিব, আমার দেখতে আসবো। হ্যাঁ জি স্বামী, এখন অনেক গরম পড়ছে না? এই কাপড়গুলো ধুইতে আমার অনেক গরম লাগবে না? ভালো কথা মনে করছস। তোর গরমের কথা শুন না তো, ওরে বাপরে বাপ, আমারও গরম লাগতেছে। একটু বাতাস কর তো, বাতাস কর, বাতাস কর। আচ্ছা তাহলে ফ্যান দিয়ে দিই। হ্যাঁ, ফ্যান দিয়ে দিবি মানে? আরে ফ্যানটা হইলো কৃত্রিম, কৃত্রিমের মধ্যে সাইড ইফেক্ট আছে, কিন্তু যেটা ন্যাচারাল প্রাকৃতিক এটার মধ্যে মনে কর সাইড ইফেক্ট নাই। তুই এক কাজ কর, হাত পাখা দিয়ে বাতাস দে। হাত পাখা দিয়ে বাতাস করব? কিন্তু হাত পাখা তো আমাদের বাড়িতে নেই, আমরা তো এগুলো ব্যবহার করি না। আমি সব ব্যবস্থা করে রাখছি, একটুকু উপকার আমি তোরে করবো। এই যে এই হাত পাখা দিয়ে তুই বাতাস করবি, আমি বাতাস খামু আর আকবরের গান গাবো। নে। স্বামী, আমি কাপড় ধোবো না বাতাস করব? আগে বাতাস কর, তারপরে কাপড় চোপড় ধুবি। বল। জি। কর, বাতাস কর। তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, আর কতগুলা কাপড় দিব দিব আমি ধুইতে।